প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখো সপ্তম শ্রেণীর উৎপাদকের বিশ্লেষণ বীজগণিত রাশির উৎপাদক ও গসাগু লসাগু আদি থেকে উৎপাদকের বিশ্লেষণ অংশটুকু আমরা দেখব 185 পৃষ্ঠার উৎপাদকের বিশ্লেষণ আমরা নিয়ম শিখব। মাত্র 3টা অঙ্ক করলে আমরা এখান থেকে যাবতীয় সব অঙ্ক আমরা খুব সহজেই করতে পারবো। দেখো তাহলে বন্ধুরা, আমরা কোন 3টা অঙ্ক করব। প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটা শেখাবো, তারপরে মাইনাসের একটা 5 নম্বর অঙ্কটা শেখাবো, তারপরে দেখো বন্ধুরা আমাদের প্রথমে প্লাস, লাস্টে এটা মাইনাস, এটা আমরা 8 নম্বর একটা অঙ্ক করব। বন্ধুরা, আমরা এখন মিডিল টার্মে 1 নং অঙ্কটা করব। দেখো তোমাদের পাঠ্য বইয়ে 185 পৃষ্ঠার 1 নং অঙ্ক দেওয়া আছে। দেখো বন্ধুরা, x² প্লাস 3x প্লাস 2। তাহলে উৎপাদকের বিশ্লেষণের নিয়ম, এখানে আমাদের মিডল টার্মের নিয়ম আসছে। উৎপাদকের বিশ্লেষণ অনেক নিয়মে করা যায়, সূত্র দ্বারা করা যায়। মিডল টার্মের নিয়মে এটা দেখো বন্ধুরা, আমাদের মিডল টার্মের নিয়ম। এখানে 3টা রাশি আছে, এটা একটা বহুপদী রাশির অঙ্ক। এখানে দেখো বন্ধুরা, আমাদের প্রথম রাশি এবং শেষ রাশি বা দ্বিতীয় রাশি আমরা গুণ করে মাঝখানে যোগ বিয়োগ করে আমাদের মিলাতে হবে। তাহলে আমরা প্রথম রাশি এবং শেষ রাশি গুণ করলে কি পাই, দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমরা জানি 2 আর x² গুণ করলে 2x²। এখন আমাদের এই রাশিটাকে এমনভাবে ভাঙাতে হবে যাতে যোগ করে বা বিয়োগ করে আমরা মাঝের রাশি মিলাতে পারি। এটাই আমাদের মিডল টার্মের নিয়ম। তাহলে প্রথমে আমাদের এই রাশির যে চলকটা আছে x², তার পাশে আমাদের সহগ আছে 2। তাহলে 2 এর গুণনীয়ক আমরা জানি 2 × 1। তাহলে 2 এবং 1 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই, দেখো 2 পাই, এবং 2 আর 1 যোগ যদি করি তাহলে আমরা 3 পাই। কীভাবে দেখো বন্ধুরা, 2 × 1, তাহলে 2 আর 1 গুণ করলে 2 আসে। এখন আমরা 2 আর 1 যোগ করলে 3 পাই। তাহলে এখন আমাদের এখানে x² আছে, এখানে আমরা একটা x², এখানে x²। যদি আমরা দেখো প্রিয় বন্ধুরা, 2x এবং 1x গুণ করলে আমাদের আসবে হচ্ছে 2x², 2x আর 1x যোগ করলে 3x। খুব সহজেই আমাদের মিলে গেছে। আমরা এখন করতে পারি, দেখো বন্ধুরা, x² প্লাস 2x প্লাস x প্লাস 2। তাহলে দেখো বন্ধুরা, 2x আর x যোগ করলে 3x, আর আমাদের প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি আমরা ঠিক রাখছি। এটাই হচ্ছে আমাদের মিডিল টার্ম। তাহলে আমরা খুব সহজেই আমরা এখানে x কমন নিতে পারি। x কমন নিলে x প্লাস 2, এখানে আমরা 1 কমন নিতে পারি। প্লাস 1 কমন নিলে দেখো বন্ধুরা, প্লাস 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 x, আর এখানে আমরা যদি কমন নিই প্লাস 2, তাহলে আমরা x প্লাস 2 থেকে আমরা একটা কমন নিতে পারি, x প্লাস 2, আর আমাদের যে থাকতেছে সেটা হচ্ছে x প্লাস 1। দেখো বন্ধুরা, খুব সহজে আমরা একটা অ্যান্সার করে ফেললাম। আমরা এটা দেখলাম দুইটাই প্লাসের নিয়ম, এবার দেখবো মাইনাসের নিয়ম। তাহলে আমরা কত নাম্বার দেখবো বলছি, 5 নাম্বার, অর্থাৎ 5 নাম্বারটা দেখো বন্ধুরা, x² মাইনাস 2x প্লাস 1। সেমভাবে আমরা গুণ করব প্রথম রাশি এবং তৃতীয় রাশি। প্রথম রাশি এবং তৃতীয় রাশি গুণ করলে আমাদের আসতেছে x², শুধু আমাদের 1 এটা গুণ করলে x²। এখন x²কে ভেঙে আমাদের 2x মিলাইতে হবে। তাহলে আমরা কিভাবে এটা করতে পারি একটু বন্ধুরা দেখি। আমরা যদি এখানে x²কে x এবং x, অর্থাৎ x × x যদি করি, তাহলে x x² x আর x যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসতেছে 2x। কিন্তু এখানে আমাদের দেখতে হবে, এখানে আমাদের মাইনাস আছে। তাহলে আমরা কিভাবে মাইনাস করতে পারি, দুইটার সামনে যদি আমরা মাইনাস বসাই দিই, দেখো বন্ধুরা, -x যোগ করলে আমাদের আসবে -2x, -x এবং -x ইন্টু করলে আমাদের আসবে x²। কারণ দেখো বন্ধুরা, মাইনাসে মাইনাসে প্লাস, x x² খুব সহজে আমরা লিখতে পারি এখন x² মাইনাস x প্লাস 1। দেখো বন্ধুরা, -x যোগ করলে 2x। তাহলে আমাদের দেখো উপরের রাশি থেকে এই রাশিতে আমাদের কোনো পরিবর্তনই হয়নি। তাহলে আমরা এখানে কমন নিতে পারি, x কমন নিলে x মাইনাস 1, এখানে মাইনাস যদি 1 কমন নিই তাহলে x প্লাসে মাইনাসে -1। এখান থেকে আমাদের খুব সুন্দরভাবে আমরা দুইটা কমন থেকে একটা নিতে পারি, x -1 ইন্টু x -1। খুব সহজে আমরা আরেকটা নিয়ম শিখে ফেললাম বন্ধুরা। এবং আমরা এই অধ্যায়ে 10টা অঙ্কের মধ্যে আরেকটা অঙ্ক জানলে আমরা এই 3টা অঙ্কের মাধ্যমে 1 থেকে 10
সকলগুলো আমরা পারবো। এবার 8 নম্বর অঙ্কটা আমরা একটু দেখব। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স, তাহলে সেই সেম একইভাবে আমরা গুণ করতে পারি, প্লাসে মাইনাসে মাইনাস সিক্স আর এক্স স্কোয়ার গুণ করলে সিক্স এক্স স্কোয়ার। এখন আমাদের এই সিক্সকে ভাঙতে হবে, ভেঙে কত মিলাইতে হবে বন্ধুরা? দেখো আমাদের প্লাস এক্স মিলাইতে হবে। তাহলে আমরা যদি লিখি 3x ইন্টু 2x, তাহলে দেখো বন্ধুরা 3 দুগুণ 6, এক্স আর এক্স এক্স স্কোয়ার, তাহলে 6x স্কোয়ার মিলে গেল। কিন্তু আমাদের এখানে যেহেতু প্লাস এক্স আনতে হবে, তাহলে আমরা বড়টা প্লাস দিতে পারি, ছোটোটা মাইনাস। এখন দেখো 3x থেকে 2x বাদ দিলে কি থাকে? প্লাস এক্স। তাহলে দেখো কত সহজে আমাদের মিলে গেল। আমরা এখন লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস সিক্স। এখন এখান থেকে আমরা কমন নিতে পারি, দেখো বন্ধুরা এক্স কমন নিলে এক্স প্লাস থ্রি এবং মাইনাস টু কমন নিলে এক্স প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস থ্রি। দেখো বন্ধুরা আমরা এখানে দুইটা থেকে কমন নিতে পারি এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু। দেখো বন্ধুরা খুব সহজে আমরা 3টা অঙ্ক করে ফেললাম। আমরা এই 3টা অঙ্কের নিয়ে আমি 1 থেকে 10 সকল অঙ্ক করতে পারবো। বন্ধুরা তোমরা সকলগুলো চেষ্টা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক। এবং যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবা কত নম্বর সমস্যা, এটা নিয়ে আমি আবার নতুন একটা ভিডিও করার চেষ্টা করব। আজকে আল্লাহ হাফিজ।